হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজ থেকে আমাদের ইউটিউবে ফ্রি জিকের কোশ্চেন অ্যান্সার সিরিজ স্টার্ট হতে চলেছে। প্রত্যেক ক্লাসেই আমরা চেষ্টা করব জিকের এক একটা টপিক নিয়ে আলোচনা করতে, এবং সেই ক্লাসেই অ্যাটলিস্ট 40 থেকে 50টা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা নোটিস করেছি প্রত্যেক যে জিকের টপিকগুলো রয়েছে এখান থেকে অ্যাটলিস্ট 4 to 5 মার্কস এবং ম্যাক্সিমাম কোনো ইয়ারে 10 মার্ক পর্যন্ত কোশ্চেন কিন্তু এই ক্লাসগুলো থেকেই বা এই টপিকগুলো থেকেই এসেছে। সো ক্লাসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। আর আজকে আমাদের টপিকের বিষয়বস্তু হলো সেটা কি, ওয়ার্ল্ড সুপারলেটিভস। সো ওয়ার্ল্ড সুপারলেটিভস বলতে কি, যে ওয়ার্ল্ডের মধ্যে কোনো জিনিস রয়েছে হাইয়েস্ট, কোনোটা টলেস্ট, কোনোটা লম্বাই বড়, এই ধরনের বিষয়গুলো, বিগেস্ট, শর্টেস্ট, এই যে বিষয়গুলো, এই সব কিছুই কিন্তু ওয়ার্ল্ড সুপারলেটিভসের মধ্যে চলে আসে। সো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে সেটার দিকে মুভ করা যাক। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ইউএন সিভিলিয়ান পুলিশ অফিসার। সো ইউএন সিভিলিয়ান পুলিশ অফিসার এটাকে অ্যাপয়েন্ট হয়েছিল ফার্স্ট ওমেন ভারত থেকে। তাহলে আমাদের আনসার কি হবে? কিরণ বেদি। ছবি দেখে অবশ্যই তোমরা হয়তো গেস করেই নিয়েছো যে আনসার কি হতে পারে। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে ইউএন সিভিলিয়ান পুলিশ অফিসার তিনি তো হয়ে গেলেন, অ্যান্সারটা হয়ে গেল তো কিরণ বেদি। কিন্তু আমাদের দেশের মধ্যে যেমন পুলিশ অর্গানাইজেশন রয়েছে, পুলিশ বডি রয়েছে, আর্মড ফোর্সেস রয়েছে, ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল একটা পুলিশ রয়েছে যেটাকে কি বলা হয়, ইন্টারপোল বলা হয়। INTER ইন্টারপোল, ঠিক আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ। সো এটা আমার মাথায় রাখবো, এটা ইউএনের একটা বডি। ঠিক একইভাবে যদি বলা হয় কোশ্চেন যে ইন্টারপোলের নোডাল এজেন্সি যদি ইন্ডিয়াতে বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের আনসার কি হবে? ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আনসার হবে আমাদের সিবিআই, ইন্টারপোলের নোডাল এজেন্সি ইন্ডিয়াতে, ঠিক আছে। সো এই ফ্যাক্টসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু লেড দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ফার্স্ট ওমেন কে ছিলেন যিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লেড করেছিলেন? সো আমাদের অ্যান্সারটা কি হবে? যে নোচি ওকোনজো, ঠিক আছে, আনসার পি। এবার এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা মাথায় রাখতে হবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সো এটা 1995-এ কিন্তু এস্টাবলিশড হয়। সো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্বে কিন্তু আরেকটা অর্গানাইজেশন ছিল, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্যাট। সো এই ধরনের কোশ্চেন আনসার সব কিছুই কিন্তু আমরা ক্লাসের ডিটেলস ওয়েতে আলোচনা করি, এখানে সময় সংকীর্ণ, সেই জন্য এই লিমিটেড ওয়েতেই বিষয়টা রাখছি। সো 1995-এ WTOর ফরমেশন হয়, এইটুকুটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু পারফর্ম আ জাম্প ফ্রম 21,500 ফিট ফ্রম দ্য মাউন্ট এভারেস্ট। অর্থাৎ এত উচ্চতা থেকে ফার্স্ট ওমেন কে ছিলেন যিনি জাম্প করেছিলেন? সো এটা আমাদের আনসার কী হবে? এ, ঠিক আছে, শীতল মহাজন। এবার এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন হয়ে গেল যে আমাদের মাউন্ট এভারেস্টে ফার্স্ট ক্লাইম্ব কে করেছিলেন? মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? এটা কোন মাউন্টেনের মধ্যে রয়েছে? আর ফার্স্ট ওমেন কে ছিল? অক্সিজেন ছাড়া কোন মহিলা ফার্স্ট মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করেছিলেন? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। সো এগুলোও পাশাপাশি কিন্তু তোমরা দেখে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড বাই সাইজ। সো সাইজ অনুযায়ী লার্জেস্ট এয়ারপোর্ট কি রয়েছে? সেটা রয়েছে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা রয়েছে আমাদের সৌদি আরবিয়ায়, ঠিক আছে, এটা মনে রাখতে পারো তোমরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য হাইয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। আগেরটা দেখলাম লার্জেস্ট, অর্থাৎ এরিয়া ওয়াইজ সব থেকে বড় আয়তনে এয়ারপোর্ট কোনটা। এবার রয়েছে হাইয়েস্ট, অর্থাৎ অল্টিটিউডস ওয়াইজ সব থেকে উঁচুতে অবস্থিত কোন এয়ারপোর্ট। সো এটার ক্ষেত্রে আমাদের আনসার হবে কি? বাগদা এয়ারপোর্ট। মনে রাখবো এটা কোথায় রয়েছে? তিব্বতে, যেটা চায়নার পার্ট। ইন্ডিয়ার ক্ষেত্রে কোন এয়ারপোর্টটা হাইয়েস্ট উচ্চতায় রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। পাশাপাশি একটা স্টেশন রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, যেটা সবথেকে উঁচুতে অবস্থিত, সেটার নাম কি? পারলে তোমরা কমেন্টে জানাবে। আর যদি না জানা থাকে তাহলে যেমনটা সব সময় বলি আমি, যে গুগল করবে। এ ধরনের কোশ্চেন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ কারেন্টলি দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। সো টলেস্ট বিল্ডিং আমরা সবাই জানি যে বুর্জ খলিফা, অলমোস্ট 850 মিটার হাইট তার, এটা মনে রাখতে হবে না, ঠিক আছে, হাইটটা মনে রাখতে হবে না আর কি। কোশ্চেন নাম্বার 7, হুইচ ইজ দ্য লার্জেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড। সো লার্জেস্ট বে বলতে এখানে উপসাগরের কথা বলা হয়েছে, এক্ষেত্রে আনসার কি হবে আমাদের? হাডসন বে, যেটা রয়েছে কানাডায়। এবার আমাদের ভারতের আশেপাশে একটা বে রয়েছে যেটার নাম কি? বে অফ বেঙ্গল, যেটাকে আমরা বঙ্গোপসাগর বলি, তাই না?
এবার যদি এখানে তোমাদেরকে আমি এই যে এখানে এই ছবিটা দেখতেই পাচ্ছ, ভারতের বেসিক্যালি এই পার্টটুকু এখানে আমাদের বে অফ বেঙ্গল রয়েছে, তাই না, বা বে অফ বেঙ্গল যেটাই বলো তোমরা। এবার হাডসন বের লোকেশনটা কোথায়, যদি আমি তোমাদেরকে এখানে ছোট্ট করে নর্থ আমেরিকার ম্যাপটা যদি শো করানোর চেষ্টা করি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে হাডসন বেটা কোথায় রয়েছে। এটা ধরে নাও নর্থ আমেরিকা, ঠিক আছে। সো নর্থ আমেরিকা ম্যাপটা অনেকটাই এই ধরনের, উপরের পার্ট যে রয়েছে এই পার্টে আলাস্কা রয়েছে, দেন এখানে রয়েছে কানাডা, দেন রয়েছে ইউএসএ, দেন রয়েছে মেক্সিকো, তারপরে নিজস্ব ছোট ছোট কিছু দেশ রয়েছে, এটা হচ্ছে ইউএসএ। সো এই যে এখানে একটা বে রয়েছে যেটার নাম হচ্ছে কি হাডসন বে, ঠিক আছে, এটা মাথায় রাখবো আমরা। এর পাশাপাশি এখানে একটা বড় দ্বীপ রয়েছে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট আইল্যান্ড, সেটার নাম কি গ্রিনল্যান্ড, যেটা অনেক সময় নিউজে ছিল লাস্ট কিছু মাস ধরে, কারণ আমাদের ট্রাম্প চাচা সেটাকে দখল করতে চাইছিল, তাই না। এই ধরনের ফ্যাক্টসগুলো কিন্তু মনে রাখতে হবে, এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে দেখে নিই কী রয়েছে। কোশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দ্য লংগেস্ট বিগ শিপ ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে লংগেস্ট বিগ শিপ ক্যানেল বলেছে, সো আমাদের আনসারটা কী হবে, সুয়েজ ক্যানেল। সো সুয়েজ ক্যানেলের লোকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কেন, কারণ এই মুহূর্তে আমরা দেখছি একদিকে ইরান, ইসরায়েল এবং ইউএসের যুদ্ধ চলছে, তাই না। সো এই রিজনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এবার তোমাদের 1 মার্ক আসবেই। সো যদি আমি এখানে তোমাদের সৌদি আরব এবং আশেপাশের অর্থাৎ মিডল ইস্টের ম্যাপটা ড্র করার চেষ্টা করি, সো এটা যদি হর্ন অফ আফ্রিকা যেটা জিবুতি রয়েছে, ঠিক আছে, এই পার্টটুকু ধরে নাও, দেন এটা সিনাই পেনিনসুলা, এদিকে রয়েছে মিশর, ঠিক এইভাবে এটা রয়েছে তোমাদের এই পার্টটুকু হলো রেড সি, তাই না, দেন ইয়ামান, ওমান, এটা সৌদি আরবিয়া, কাতার, বাহরেইন, এই ধরনের পার্টগুলো এখানে কিন্তু রয়েছে। আর এই যে ইম্পর্টেন্ট যেটা একটা এখানে প্রণালী রয়েছে সেটার নাম কি স্টেট অফ হরমোজ। সো এটাও কিন্তু নিউজে ছিল, এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো কিন্তু লোকেশনগুলো আমাকে মাথায় রাখতে হবে, এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, তাই না, আমাদের ভারত। এটা হচ্ছে সৌদি আরবিয়া, এখানে রয়েছে স্টেট অফ হরমোজ। স্টেট অফ হরমোজ কাকে কানেক্ট করে, এটা কিন্তু 3 স্টার কোশ্চেন এবারের এক্সামের জন্য। সো মাথায় রাখবো এখানে পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমানকে কিন্তু স্টেট অফ হরমোজ কানেক্ট করে। ঠিক একইভাবে এখানে আমাদের রেড সি রয়েছে, গালফ অফ এডেন রয়েছে, তাই না। সো এই রেড সি থেকে এদিকে একটা সি রয়েছে, তার নাম হচ্ছে মেডিটেরেনিয়ান সি। তো রেড সি এবং মেডিটেরেনিয়ান সিকে কানেক্ট করে একটা ক্যানেল রয়েছে যার নাম হচ্ছে সুয়েজ ক্যানেল, এবং এটা হচ্ছে লংগেস্ট বিগ শিপ ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড। সো এই ধরনের লোকেশনগুলো এবং এই কোশ্চেনগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ লাস্ট 2 থেকে 3 মাস এবং সর্বদাই এই নিউজগুলো কিন্তু বা এই লোকেশনগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে থেকেই থাকে, ঠিক আছে। আমাদের লাস্ট ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু বুঝতেই পারবে বিষয়গুলো। চলো নেক্সট কোশ্চেন মুভ করা যাক। কোশ্চেন নাম্বার কি রয়েছে 9, হুইচ ক্যানেল ইজ রিকগনাইজ অ্যাজ দ্য বিজিয়েস্ট ক্যানেল ফর দ্য শিপ। সো আমরা আগেরটা লার্জেস্ট দেখলাম, এখানে বিজিয়েস্ট কী রয়েছে, এটা কেল ক্যানেল। এটা কোথায় রয়েছে, আমাদের জার্মানিতে রয়েছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে, কোশ্চেন নাম্বার 10, হুইচ ইজ দ্য লংগেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড। সো লংগেস্ট এপিকের কথা যদি বলি, আমরা সবাই জানি এখানে আমাদের আনসার কী হবে, মহাভারত। সো ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হয়ে যাচ্ছে যে লংগেস্ট এপিক ঠিক যেমনভাবে মহাভারত, ঠিক একইভাবে যে মহাভারত লিখেছেন কে, রামায়ণ লিখেছেন কে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা রেডি করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডায়মন্ড ইন দ্য ওয়ার্ল্ড। সো লার্জেস্ট ডায়মন্ড যদি বলি ইন দ্য ওয়ার্ল্ডে, তাহলে আনসার আমাদের কী হবে, আনসার বি, দ্য কিউলিনান যে ডায়মন্ড রয়েছে সেটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। সো অলরেডি আমি বললাম যে লার্জেস্ট আইল্যান্ড কী হবে, আমাদের গ্রিনল্যান্ড। তোমরা অনেকেই অনেক সময় কনফিউশন হয়ে যাও বা কনফিউজ হয়ে যাও যে লার্জেস্ট আইল্যান্ড আমাদের অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়া একটা মহাদেশ হিসাবে গণ্য করা হয় অস্ট্রেলিয়াকে, সেই জন্য অস্ট্রেলিয়াকে আমরা কিন্তু লার্জেস্ট আইল্যান্ড ধরি না। লার্জেস্ট আইল্যান্ড হিসাবে যদি ধরি, ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসাবে ধরি, তাহলে আনসার কী হবে আমাদের গ্রিনল্যান্ড। এটা কিন্তু 3 স্টার কোশ্চেন, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নিই, হুইচ ইজ দ্য লার্জেস্ট মস্ক ইন দ্য ওয়ার্ল্ড। সো সবথেকে পৃথিবীর বড় মসজিদ কোথায় রয়েছে, সো মসজিদ আল হারাম মক্কায়। তোমরা অনেকেই দেখেছো যে মুসলিমদের ধর্মীয় তীর্থস্থানের মধ্যে একটা হলো কি মক্কা, আরেকটা হলো মদিনা, ঠিক আছে। তো মক্কায় যেটা মসজিদ রয়েছে, যেটাকে কাবা বলা হয়, তোমরা একটা চারকোনা ঘর দেখেছো অনেক সময় হয়তো ফটোতে, সেই জিনিসটাই বা সেই মসজিদটাই কিন্তু সবথেকে বড় মসজিদ পৃথিবীর, ঠিক আছে। সেটা কোথায় রয়েছে, মক্কাতে। এটা কোথায় রয়েছে, সৌদি আরবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি, কোশ্চেন নাম্বার 14, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। সো লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, ডেল্টা বলা হয় বদ্বীপ।
বদ্বীপ জিনিসটা কি, যখন আমরা জানি যে নদী কি করে, তার ক্ষয় কাজ করে। সো নদীর ক্ষয় কাজের ফলে কি হয়, নদী যে পলি বালি নিয়ে আসে তার মোহনায়, যখন নদীর স্রোত অনেক স্লো হয়ে যায়, নদীর মধ্যে আর কোনো স্রোত থাকে না, তখন কি করে নদীর যে পলিবালি রয়েছে সেগুলো এক জায়গায় জমা হতে থাকে। সেগুলো যখন আকারে একটা দ্বীপ গঠন করে, সেটাকেই আমরা বলি কি, বদ্বীপ। সো ওয়ার্ল্ডের লার্জেস্ট বদ্বীপ হলো আমাদের সুন্দরবন বদ্বীপ, তাই না? এবার কোশ্চেন এখান থেকে আসতে পারে যে সুন্দরবন বদ্বীপ কোন নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে উঠেছে। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের কি রয়েছে, গঙ্গা, ঠিক আছে, অ্যান্ড বিপুত্রা, দ্যাট মিনস ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র, এই দুটো নদীর মিলিত ক্ষয়কার্যের ফলেই কিন্তু আমাদের সুন্দরবন, মিলিত নদীর পলি সঞ্চয়ের ফলেই কিন্তু সুন্দরবন বদ্বীপ গড়ে উঠেছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বদ্বীপ। এটা কিন্তু মাথায় রাখবো আমরা, ঠিক আছে। ঠিক একইভাবে মিসিসিপি ডেল্টা কোথায় রয়েছে, এগুলো রয়েছে মিসিসিপি মিসৌরি ডেল্টা রয়েছে নর্থ আমেরিকায়। পাখি পায়ের মতো বদ্বীপ কোনটা, এগুলো সব কিছুই কিন্তু ক্লাসে ডিটেলস ওয়েতে করানো হয়। সো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 15, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো লার্জেস্ট ডেজার্ট অর্থাৎ সব থেকে বড় মরুভূমি কোনটা। সো আমরা মাথায় রাখবো সাহারা, ঠিক আছে। যদি মরুভূমি দুই প্রকারের হয়, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট আর একটা হচ্ছে হট ডেজার্ট। হট মানে হচ্ছে গরম, জানো তো তোমরা। সো হট ডেজার্টের ক্ষেত্রে সাহারা হবে। যদি কোশ্চেন কোল্ড ডেজার্ট আসে তাহলে কিন্তু আন্টার্কটিকা তোমাদের আনসার হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। সাহারা কোথায় রয়েছে, আফ্রিকাতে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, হুইচ ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। সো লার্জেস্ট লেকের কথা যদি বলি তাহলে আনসার আমাদের কি হবে, কাস্পিয়ান সি। যদিও এর নামে রয়েছে সি, সাগর বা সমুদ্র, কিন্তু এটাকে হ্রদ বা লেক কেন বলা হয়, কারণ এটা চারিদিক থেকেই তোমাদের বর্ডার রয়েছে, অর্থাৎ চারিদিকে ল্যান্ড রয়েছে। আমরা সি এর ক্ষেত্রে দেখি সি উন্মুক্ত হয়, তাই না, এটা বর্ডারের মাধ্যমে বা ল্যান্ডের মাধ্যমে ঘেরা হয় না। কিন্তু যেটা চারিদিক বর্ডারের মাধ্যমে বা বাউন্ডারির মাধ্যমে, ল্যান্ড বাউন্ডারির মাধ্যমে ঘেরা হয়, সেটাকে আমরা লেক বলি। কিন্তু এটাকে সি, কাস্পিয়ানকে সি কেন বলা হয়, কারণ এটার আয়তনটা অনেক বড়, সমুদ্রের মতো বড়, সেই জন্যই এটাকে সি বলা হয়। কিন্তু আসলে কিন্তু এটা একটা হ্রদ, ঠিক আছে। এটা কী ধরনের হ্রদ, সেটা হচ্ছে স্যালাইন ওয়াটার, অর্থাৎ লবণাক্ত জল এখানে পাওয়া যায়, এটা মিঠা পানির হ্রদ না। সো কাস্পিয়ান সি হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট লেক, সেটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই কোশ্চেন কী রয়েছে। হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ডিপেস্ট অর্থাৎ যার ডেপথ, গভীরতা অনেক বেশি। তাহলে আনসার আমাদের কী হবে, বৈকাল, যেটা হচ্ছে কোথায় রয়েছে, সাইবেরিয়াতে রয়েছে। সাইবেরিয়া কোথায় রয়েছে, রাশিয়াতে রয়েছে। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আর এটা মাথায় রাখবে যে বৈকাল কীভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে ফোল্ড। একটা হচ্ছে ফোল্ড মাউন্টেন, আমি তোমাদেরকে মাউন্টেন পড়িয়েছি ইন্ডিয়ান জিওগ্রাফি। ফোল্ড মাউন্টেন অর্থাৎ প্লেটের ধাক্কা লাগার ফলে দুটো প্লেট একই দিকে এসে যখন মুভ করে একটা বাউন্ডারি গঠন করে এবং একটা পর্বত গঠন করে বেসিক্যালি, সেটাকে আমরা ফোল্ড মাউন্টেন বলি। কিন্তু ফল্টের ক্ষেত্রে কি হয়, দুটো ফল্ট যখন তৈরি হয় তখন মিডিলের অংশ বা পার্শ্ববর্তী অংশ নিচে বসতে চায়। এইভাবে কিন্তু FALT ফোল্ড মাউন্টেন কিন্তু গঠন হয়। এটার এক্সাম্পল হলো বৈকাল, ঠিক আছে। আমাদের ভারতে রয়েছে, যেমন বিন্ধিয়া সাতপুরা রয়েছে, তাই না, যেমন ব্ল্যাক ফরেস্ট রয়েছে জার্মানিতে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখি কী রয়েছে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। হাইয়েস্ট লেক বলতে কি, যা এমন একটা হ্রদ যেটা সব থেকে বেশি উচ্চতায় রয়েছে। সব থেকে বেশি উচ্চতায় যদি বলা হয় তাহলে আনসার কী হবে, আমাদের লেক টিটিকাকা। এটা কোথায় রয়েছে, আমাদের সাউথ আমেরিকাতে রয়েছে। সো লেক টিটিকাকা কী ধরনের হ্রদ, এটা হচ্ছে কি, আমরা জানি যে আগ্নেয়গিরি। সো আগ্নেয়গিরি যে ভলকানিজম যখন হয়, সো আগ্নেয়গিরির এই যে ভেন্টটা থাকে, ভেন্টটার উপরে কি হয়, এটা দিয়ে লাভা বের হয়। যখন এটা ডরমেন্ট বা ডেথ হয়ে যায়, যখন আগ্নেয়গিরি থেকে আর অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা থাকে না, সো তখন এই জায়গাটা একটা গর্ত তৈরি হয়, যেটাকে ক্যালডেরা বলা হয়। এই গর্তে বৃষ্টির জল জমে জমে একটা লেক গঠন করে, দীর্ঘদিনের প্রসেস এটা। সো এইভাবে লেক টিটিকাকা কিন্তু গড়ে উঠেছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা রয়েছে বলিভিয়াতে, সাউথ আমেরিকাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড। যদি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বলি তাহলে আনসার আমাদের কী হবে, লেক সুপ্রিয়ার, যেটা রয়েছে USA এবং যে আমাদের কানাডা রয়েছে তার বর্ডার রিজনে রয়েছে। সো লেক সুপ্রিয়ার কোথায় রয়েছে, এমনি বেসিক্যালি মাথায় রাখবো আমরা, USA-তে রয়েছে। এবার সেখানে 5টা হ্রদ রয়েছে, তাই না, হ্রদ রয়েছে সেখানে। যেমন তার মধ্যে একটা হলো লেক সুপ্রিয়ার, যেমন তাছাড়াও রয়েছে মিশিগান, ইরি, অন্টারিও, হুরন বা এই ধরনের একটা নাম রয়েছে, হ্যাঁ হুরন রয়েছে। সো এই ধরনের 5টা লেক, এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। যেখানে তোমরা দেখেছো যে নায়াগ্রা ফলস রয়েছে, তাই না।
চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20, হুইচ ইজ দ্য লার্জেস্ট কোরাল ফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড। যদি লার্জেস্ট কোরাল ফরমেশনের কথা বলি তাহলে আনসার আমাদের কি হবে, গ্রেট ব্যারিয়ার রিফ। এটা কোথায় রয়েছে, আমাদের অস্ট্রেলিয়ার ম্যাপটা যদি দেখি তার পূর্ব প্রান্তে একটা দীর্ঘ 200 কিলোমিটার লম্বা কোরাল বাউন্ডারি রয়েছে, যেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে, সেই জন্য গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়। এবার মনে রাখতে হবে আমাদেরকে যে ইন্ডিয়ার ক্ষেত্রে কোরাল কোথায় কোথায় পাওয়া যায় বা কোরাল আইল্যান্ড কোনটা। সো ইন্ডিয়ার কোরাল আইল্যান্ড হলো কি, আমাদের লাক্ষাদ্বীপ, এটা মাথায় রাখবো। পাশাপাশি আমাদের রামেশ্বরমে এবং নিকোবর যে আইল্যান্ড রয়েছে, আন্দামান নিকোবর, সো নিকোবরের সাউথে কিছু ছোটো ছোটো সেন্ট মার্টিন আইল্যান্ড রয়েছে, এই ধরনের আইল্যান্ডগুলোতে কিন্তু কোরাল দেখা যায়। এবং আরেকটা বিষয় এখান থেকে ইম্পর্টেন্ট, যদি বলা হয় যে ভলকানিজমের ফলে কোন আইল্যান্ড গঠন হয়েছে ইন্ডিয়ার, তাহলে মাথায় রাখবো আমরা কি, আন্দামান নিকোবর আইল্যান্ড কিন্তু ভলকানিজমের ফলে গঠন হয়েছে, লাক্ষাদ্বীপ কিন্তু কোরাল ফর্মেশনের ফলে গঠন হয়েছে। এবার ইন্ডিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলকানো কি, ব্যারেন, সেটা মাথায় রাখবো। ইন্ডিয়াতে আরেকটা ভলকানো রয়েছে, তার নাম কি, নারকোন্ডাম, কিন্তু সেটা হচ্ছে ডরমেন্ট ভলকানো। ঠিক আছে, এই ফ্যাক্টসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি রয়েছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সব থেকে বড় কন্টিনেন্ট কি, আমরা জানি মহাদেশ কোনটা সব থেকে বড়, এশিয়া, তাই না। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। স্মলেস্ট তাহলে কি হবে আমাদের আনসার, অস্ট্রেলিয়া সব থেকে ছোটো। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই কোশ্চেন কিন্তু বা অনেক বইয়েই তোমরা ওসিয়ানিয়া পাবে। সো ওসিয়ানিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ, ওসিয়ানিয়া মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশ এই জন্যই বলা হয় কারণ ওসিয়ানিয়া মহাদেশের মধ্যে 90% যে আয়তন সেটা রয়েছে অস্ট্রেলিয়া, সেই জন্য অনেক সময় এটাকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 23, হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই পপুলেশন। পপুলেশন ওয়াইজ লার্জেস্ট কান্ট্রি যদি বলি তাহলে কি হবে, চায়না। কিন্তু বর্তমানে রিসেন্ট সার্ভে পাবলিশ হয়নি বলেই কিন্তু ইন্ডিয়া কিন্তু চায়নাকে কি করেছে, পিছনে ফেলে দিয়েছি। চলো একটা মামলায় তো আমরা চায়নাকে পিছনে করতেই পেরেছি, তাই না। সো এটার আনসার আপাতত মাথায় রাখবে চায়না, কিন্তু এক্সামের আগে এটাকে একবার ক্রস চেক করে নেবে তোমরা, যদিও আমরা আপডেট করেই দেবো যে ইন্ডিয়ার অফিসিয়ালি ইন্ডিয়া কি চায়নাকে ক্রস করেছে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই এরিয়া। এরিয়া ওয়াইজ যদি লার্জেস্ট কান্ট্রি বলা হয় তাহলে কি হবে, আমাদের রাশিয়া, তাই না। রাশিয়া আমরা জানি সব থেকে বড়। এবার এখান থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার পজিশনটা কত। সো ইন্ডিয়া যদি এরিয়া ওয়াইজ বলা হয় তাহলে 7th পজিশনে কিন্তু ইন্ডিয়া আসে। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখবো, ইন্ডিয়া কিন্তু 7th পজিশনে। সো ফার্স্ট রয়েছে রাশিয়া, দেন রয়েছে কানাডা, দেন রয়েছে চীন, দেন রয়েছে আমেরিকা, দেন ব্রাজিল, ঠিক আছে, আর্জেন্টিনা, এই ধরনের কান্ট্রিগুলো, তারপরে কিন্তু আমাদের 7 নম্বরে ইন্ডিয়া আসে। এইগুলো কিন্তু আমরা মাথায় রাখতে পারি, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, হুইচ ইজ দ্য লংগেস্ট ডোম ইন দ্য ওয়ার্ল্ড। সো লংগেস্ট ডোম আমরা অনেক ক্ষেত্রে অনেক মনুমেন্টের উপরেই দেখেছি একটা স্তূপ আকৃতি একটা স্ট্রাকচার থাকে, তাই না। ধরুন এটা একটা, সো এই ধরনের যে স্ট্রাকচারটা গোলাকৃতি থাকে না, অনেক তোমরা তাজমহলের ক্ষেত্রে দেখেছো, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ষেত্রে দেখেছো, অনেক স্থাপত্য রয়েছে যেই এই যে লার্জেস্ট ডোম বা ডোম আকৃতির যে স্ট্রাকচার সেটা আমরা লক্ষ্য করি। সো এক্ষেত্রে কোশ্চেন হলো আমাদের লংগেস্ট ডোম কোথায় রয়েছে। সো আনসার আমাদের কী হবে, আনসার বি, যে ওয়ার্ল্ড পিস মনুমেন্ট ডোম, যেটা কোথায় রয়েছে, আমাদের ইন্ডিয়াতে পুনেতে রয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে, ও সরি, এখান থেকে আমাদের ফার্স্ট সেকেন্ড স্টার্ট হতে চলেছে। সো ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে এর নেক্সট পার্টে যে কোশ্চেনগুলো রয়েছে আমি সেটা আলোচনা করার চেষ্টা করব। এইভাবেই প্রত্যেক ক্লাসেই বেশ কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড কিন্তু আমরা আলোচনা করব। আর যারা ভাবছো এখনও আমাদের ব্যাচ নেবে, তোমাদেরকে জানিয়ে রাখি যে 1799 টাকার মধ্যে ফুল কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। এর মধ্যে ডেলি ক্লাসেস, পুরো ক্লাস নোটস এবং আমাদের মেন্টারশিপ, এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মক টেস্ট, সিবিটি বেসড মক টেস্ট কিন্তু এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। সো যারা ভাবছো যে ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের প্রিপারেশন করবে, 2026-এর এক্সামের তোমরা বসবে, তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি আর সময় বেশি নেই, এবং ক্লাস যেহেতু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমাদের ক্লাসগুলো যাতে মিস না হয় সেই জন্যই তোমরা এখনই কিন্তু নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি হোক আমাদের সেকেন্ড পার্ট নিয়ে আসার। সেকেন্ড পার্টটা ডিপেন্ড করবে যে তোমরা কেমনটা রেসপন্স দিচ্ছ আমাদের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।